হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পরে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি কিন্তু এখন চলে এসেছি আমার বাবার বাড়িতে। বেশ কিছুদিন হলো বাবার বাড়িতে এসেছি। তো সকাল সকাল আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে মোটামুটি সকাল ৯টার মতো। তো পুচকি কিন্তু ঘুমিয়ে আছে আর আমার বাবা কিন্তু বেরিয়ে গেল। তো আমি কিন্তু দেখো আমাদের বাড়িতে কিছু বন্ধুরা আসে, তাদের জন্য কিন্তু আমি এখানে খাবার দিয়ে দিলাম। তো কোন বন্ধুরা আসে তোমাদেরকে কিন্তু আমি লাস্টে ভিডিওতে দেখাবো। তো সকালবেলা উঠে কিন্তু আমি দাঁত ব্রাশ করে নিলাম, করে এখানে একটু মুখে আমি হালকা ময়শ্চারাইজার মেখে নিলাম, কারণ জানোই এখন শীতকাল, আর শীতকালে মুখে কিছু না মাখলে গালগুলো কিন্তু ফেটে ফেটে যায়। তো এরপর কিন্তু আমি কয়েকটা কাজ সেরে নেব, যেহেতু আমার ছেলে এখন ঘুমোচ্ছে, কারণ ও জেগে থাকলে কোনো কাজই ঠিকমতো করা যায় না। সবার প্রথমে কিন্তু আমি চলে এসেছি বড় ঘরে। এই বিছানায় কিন্তু আমার বাবা মা ঘুমায়। তো ভাবলাম বিছানাটাকে পরিষ্কার করে নিই। তোমরা জানো তো, কারো বিছানা তোলা আমার কেন জানি পছন্দ হয় না। আমি যতক্ষণ না নিজের হাতে বিছানাটাকে গুছাবো, ততক্ষণ আমার মনটা ভালোই লাগে না, কারণ অন্য কারো বিছানা তোলা আমার ঠিক পছন্দ হয় না। তো আমার মতো তোমাদেরও কি এরকম হয়? তো তারপর কিন্তু আমি চলে গেছিলাম ঘরগুলোকে ভালো করে ঝাড় দিতে। তো ঘরগুলো সারাদিনে ২-৩ বার করে ঝাড় দিতে হয়, কারণ যতই ঝাড় দিই না কেন একটু পরে দেখি আবার নোংরা হয়ে গেছে। তো ঘরগুলো ঝাড় দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম কলপাড়ে। তো আমার ছেলের কাপড়গুলো ছিল, তো সেগুলোকে ফটাফট ধুয়ে দিতে হবে, কারণ সকাল সকাল না ধুলে পরে কিন্তু আর শুকাতেই চায় না। এখন মাঝে মাঝে রোদও ওঠে না কোনো কোনো দিন। তো মা কিন্তু এদিকে রান্না করছিল আর আমি এদিকে গেছিলাম ছেলের কাপড়গুলোকে ধুয়ে দিতে। তো কদিন ধরেই ভাবছি তোমাদের সাথে আমার ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো বানাবো বানাবো করে আর বানানোই হচ্ছে না, কারণ আমি সময়ই পাই না ছেলেকে সামলে। সারাদিন সময় যদিও পাই, তখন আর ইচ্ছে করে না যে ভিডিও বানাই। আর ভিডিও বানিয়ে ফেলেও এডিটিং করতেই আলসেমি লাগে। তো যাই হোক, এইভাবেই চলছে এখন দিন। তো তোমাদের সাথে অবশ্যই আমি আমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো ভিডিওটা কিছুদিনের মধ্যেই কিন্তু আসবে। তো আমি কিন্তু এদিকে ছেলের কাপড়গুলোকে ধুয়ে দিলাম। এরপর কিন্তু আমার ভীষণ গলা শুকিয়ে যাচ্ছিলো, তাই কিন্তু জল খেয়ে নিচ্ছে। আমার আজকাল জানি না কেন এত জল তেষ্টা পায়। তো এদিকে কিন্তু সকাল 11টার মতো বেজে গেছে। তো ছেলেকে কিন্তু স্নান করাতে হবে। তো টাইম মতো তেল মালিশ করে স্নান না করালে পরে কিন্তু বেলা হয়ে গেলে কিন্তু স্নান করাতে আর না বলে সবাই, তাতে নাকি বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। তাই আমি প্রতিদিন একই টাইমে ছেলেকে স্নান করানোর চেষ্টা করি। তো ছেলেকে কিন্তু আমি তেল মালিশ করে দিচ্ছিলাম। তো ছেলেকে কিন্তু আমি প্রথম থেকে আমি একাই নিজেই তেল মালিশ করি, আর স্নানটা কিন্তু আমার মা করিয়ে দেয়। তো এখন কিন্তু দেখো তেল মালিশ করা হয়ে গেছে, আর আমি ছেলেকে কোলে নিয়ে আদর করছিলাম। তারপর কিন্তু দেখো আমার মা স্নান করিয়ে দিচ্ছিল ছেলেকে। তো আমার ছেলে স্নান হয়ে গেলে কিন্তু আমি ঠাকুমার কোলে ছেলেকে শুইয়ে দিয়ে তারপর কিন্তু খেতে গেছিলাম। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। তো ঝটপট করে খেয়ে তারপর কিন্তু দেখো এদিকে আমার ছেলে ঘুমিয়েও পড়েছে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে যে বন্ধুরা আসে প্রতিদিন। তো সেই বন্ধুদের সাথে চলো দেখা করাই। এই যে একজন এসেছে, ওর সাথে কিন্তু আরও 2-3 জন আসে, আজকে কেন জানি আসেনি। তো একাই এসেছে। আর এদিকে দেখো আরেকজনও এসেছে। এই ঘুঘু পাখি, চড়ুই পাখি আরও কিন্তু আসে, আরও বুলবুলি পাখি, এরকম অনেক পাখি কিন্তু আমাদের বাড়িতে রোজই আসে। তো আমি ভিডিও যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের জন্য এতটুকু। বাই বাই।